হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সবাই মিলে আমরা ঘুরতে যাব সে রিসর্টে। তো সবাই মিলে বলতে মামা মামি, মামার ছেলে ভাই দুষ্টু এসছে, আমার দুই ভাই। তো আমরা সবাই আর আমার মেয়েদের নিয়ে যাচ্ছি সবাই মিলে ঘুরতে সে রিসর্টে। আমার হাজব্যান্ড আসেনি, ওর দোকান বলছে আমি যাব না, দোকান বন্ধ হয়ে যাবে, আজকে সমস্যা আছে একটু, তো ও আসেনি আর আমরা সবাই এসেছি। তো এখানে আমাদের গাড়ি ভাইয়া পার্কিংয়ে রেখে দিয়েছে, আর আমাকে যেহেতু গাড়ি নিয়ে উপরে যেতে পারবো না, এখানে জিপে করে যেতে হবে। তো আমার পুকু সোনার আবার খুব বমি বমি পাচ্ছিলো, বলছিল মাম্মা আমি যাব না। তো আমি বললাম বেটা চলো উপরে, দেখবো কত সুন্দর লাগবে। তো অনেক বুঝালাম, ওকে বুঝিয়ে তারপর ওকে গাড়িতে তুললাম। তো তুললে দেখো এদিকে মামা মামিকে বলছে জলদি করো জলদি করো। মামিও একটু ভিডিও করছিল, মামির ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করে। তো এভাবে আমরা সবাই ভিডিও করতে করতেই যাচ্ছি উপরে। আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, তো সবার চুল দেখো কেমন নড়ছে, এতটা হাওয়া হচ্ছে, এতটা সুন্দর লাগছে। চাই সাইডটা দেখো, উটগুলো কি সুন্দর বসে আছে, আর এত ভালো লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। আর এই আঙ্কেলজি গান চালিয়েছিল মিউজিক। তো আমি সাউন্ডটা কম করে দিয়েছি, ভয়েস তার জন্য পরে দিচ্ছি, কেননা কপিরাইট দিয়ে দেবে তাই। আর এদিকে আমরা অনেকটা দূরে, তো এদিকে দেখো সব জায়গায় উঠে ভরা এত, আর অনেকটা দূরে উপরে যেতে হবে আমাদের। আর এইটা একটু ছোট, ওই রিসর্ট, এটা আমাদের রিসর্ট একটু ছোট হচ্ছে পাহাড়টা। আর জয়সলমীরে যেটা আছে না, ওইটা একটু বড় হচ্ছে, অনেকে ওইখানে যায়, কিন্তু এটাও ভালো। ভালো বলতে অবশ্য আমি ফার্স্ট টাইম এসেছি। আমি বাড়িতেই বেশি থাকি, কোথাও তো বেরোই না, বাড়িতেই ঘরেই থাকি সব সময়। তো আমি সত্যি কথা বলতে আমি ঘুরতে খুব ভালোবাসি। আমি বিয়ের আগে ঘুরতে খুব পছন্দ করতাম, খুবই। তো সারাদিন এখানে ওখানে পাড়ায় এখানে ঘুরতেই ঘুরেই বেড়াতাম, আর বাড়ি এসে মায়ের বকাও শুনতাম। যাই হোক, তো আমাদের এখানে যখন আমরা উপরে উঠলাম, উঠে এতটা ভালো লাগছিল তোমাদের কি বলবো, দূর দূরটা এত সুন্দর লাগছিল। আর এদিকে উটগুলো দেখো কি সুন্দর সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তো এইভাবে উটগুলোর কাছে একটু আসছিলাম, ভয় বি লাগছিল, অতটা উঁচু। তো আর এইদিকে মামা বলছে যে চা খাওয়ার জন্য বলছে, তো মামাকে বললাম তুমি আগে খাও, তারপরে আমরা দেখছি। এদিকে ছোট ভাই ওটাও মোবাইল দেখো ভিডিও করছে, আমার বড় ভাই ও ভিডিও করছে। আর সবাই ভিডিও করতেই ব্যস্ত, সবার ভালো লেগেছে জায়গাটা। আর আমরা খুব সকালেই বেরিয়েছি, 8টা নাগাদ বেরিয়েছি। তো আমাদের তো আরও মন্ডপ যেতে হবে, আর যাব আমরা মৎস্য পার্কে। তার জন্যই সকাল সকালে বেরিয়েছি, এক জায়গায় যেহেতু না। এইটা আলাদা, ওই রিসর্টটা আলাদা, আর যোধপুরে আছে ওইটা মন্ডপ, যোধপুরে আর মৎস্য পার্কটা যোধপুরে। আর আমরা সকালে হালকা কিছু নাস্তা করে বেরিয়েছিলাম। তারপরে ভাবলাম যে হোটেলে খেয়ে নেব, ওই জন্য আর এখানে তো হোটেল নেই, আর যোধপুরে গেলেই আর হোটেলে খাওয়া যাবে। আর খিদেও পাচ্ছিলো হালকা হালকা, যেহেতু অত সকালে খিদে পাই না, অতটা খাইনি আমরা। আর এদিকে এই বাচ্চা মেয়েটা শুধু বলছে যে তোমাদের ছবি তুলে দেবো এরকম জিদ করছিল, বলছিল এখানে আসো, এই উটের কাছে দাঁড়াও, দেখো কত সুন্দর ছবি আসে। তো আমরা তো তুলিনি, মামা বারবার ও রিকোয়েস্ট করছিল বাচ্চাটা, তাই মামা তুলেছিল কটা ছবি ওর কাছ থেকে। ওদের তো টেকনিক আছে, ওরা তোলে যেহেতু ছবি, বাচ্চাটা খুব সুন্দর ছবি তুলে দিয়েছিল মামাকে। এই যে বালিগুলো আছে না নিচের দিকে মোবাইলটা রেখে তারপরে ছবিগুলো তুলছিল। যাই হোক, ছবি টবি তুলে তারপরে এদিকে দুষ্টুও বলছিল আমার কটা ছবি তুলে দেওয়ার কথা। তারপরে আর হয়তো তুলেছে কি জানি না, আমি ওই পাশটায় ছিলাম। তো এদিকে ও দুষ্টু দেখাচ্ছিলো, দেখো বাবা এখানে ছবি ভালো এসছে। আর এদিকে মামিও ছবি তুলছিল, ভিডিও করছিল। আর আমার পুকুর সত্যি একদম অসহায়ের মতন দাঁড়িয়ে রয়েছে, একদম এত খারাপ লাগছিল ওর, বলছে মাম্মা ভালো লাগছে না। ও গাড়িতে অতটা উঠতে পারে না, ওর ভালো লাগে না গাড়িতে উঠতে।
তো কি করব এখন, মানে আসতে হবে ঘুরতে। ঘুরতে পছন্দ করে, কিন্তু গাড়িতে উঠতে ওর অসুবিধা হয় খুব। আর আমার ভাই বলছিল, এদি জানিস এই উটটা মোবাইল খেয়ে নেয়। আমি বললাম কে বলেছে? তা বললো ওই মেয়েটার কথা বললো, যে মেয়েটাকে তোমাদের দেখিয়েছি আগে, ও বলছিল। তো মোবাইল খেয়ে নেয়, যেহেতু ওর কাছে আমি মানে যাচ্ছিলাম না, দূর থেকে একটু ভিডিও করছিলাম, যে ভাবছিলাম যে ভাই যদি মোবাইলটা খেয়ে নেয় তাহলে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে এখানে একটু মানে চা খেয়েছিলাম। চাটা অবশ্য বেশি একটু ভালো ছিল না, আমার ভালো লাগেনি। তো চাটা মানে ফেলেই দিয়েছিলাম একটু খেয়ে। তারপরে এদিকে মামা দুষ্টু সব উটের পিঠে উঠে মানে যাচ্ছে মানে ঘুরতে। তো সবাইকেও বলা হয়েছে। তো এদিকে মামি ভয় পাচ্ছিল, বলছে মোবাইল কে রাখবে? তো মা বললো ব্যাগের ভিতরে রেখে দাও না। তো এদিকে আমার ভয় লাগছিল, মানে আমিও উঠতে চাচ্ছিলাম না। তো তাও যেহেতু উঠতে হবে, ভাই বলছে ওঠ চল। তো আমি আর আমার ছোটো ভাই উঠেছি। তো এখানে এদিকে আমার বড় ভাই বলছে কি ভিডিও, ও আর একটু ভিডিও করে দিচ্ছিলো, বলছে কি এদিকে দেখা। তো এদিকে আমরা ভিডিও করছিলাম। তো ভিডিও করতে করতে দেখো, মানে আমি ওকে বলছিলাম বিশ্বকে, যে যদি ফেলে দেয় আমাদের তাহলে কী হবে। তারপর বলছে আরে কিছু হবে না, বালি তো হচ্ছে, পড়ে গেলে এত বেশি লাগবে না। কিন্তু উটটা তো অনেকটা উঁচু না, ভয় তো লাগে বলো। আর যখন উঠে মানে উপরে উটের উপরে উঠে যাচ্ছিলাম, তখন কী মনে হচ্ছিলো জানো? ওই ছোটোবেলায় আলিফ লায়লা দেখতাম, তো ওইটা মনে পড়ছিল, যে এরকম উটের পিঠে করে যায়। তো এইভাবে আমরা উটের পিঠে করেই যাচ্ছিলাম ঘুরতে। তো ঘুরতে দেখো কত সুন্দর লাগছে এদিকে। আর একটু দূর হচ্ছে, মানে দূর বলতে অনেকটা দূরেই এসছিলাম। তো দেখো কত ভালো লাগছে, আকাশটাও কত সুন্দর। সকালে একটু হালকা রোদ বেরিয়েছিল, সকালে বলতে তাও 8টার সময় বেরিয়েছি, তখন ওইখানে মানে যখন এসে 10টা বেজে গিয়েছিলো, হয়তো 10টা 10:30 এরকম টাইম হবে। তো ওরকম টাইমে হালকা হালকা খিদে পাচ্ছিলো আমাদেরকে। আর আমরা যোধপুর ছাড়া খেতে পারবো না, ওই জন্য মামা বলছিল যে তাহলে রাস্তা থেকে আমরা পকোড়া কিছু খেয়ে নেবো, এরকমই বলছিল মামা। তো যাই হোক, অনেকটা দূরে যাওয়ার পরে না আমার ভালো লাগছিলো না। ভাবলাম যে আমি একটু তাহলে চলো বাড়ি চলে যাই। মানে বাড়ি বলতে আগে সরি, হ্যাঁ বাড়ি কী করে যাবো, সরি মানে আমি বলতে চাচ্ছি মানে চলে যাই, আর যাবো না। তো আঙ্কেলজিকে বললাম, আঙ্কেলজি বলছে, বারবার আঙ্কেলজি বলছিল যে নেই गिराएगा। तो আমি বলছিলাম না এই गिरा देगा, तो नहीं गिराएगा, फिर मैं वो ना এসে বল रहे थे আঙ্কেল জি। তো যাই হোক দেখো, সবাইকে কত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। কটা আমরা ছবি টবি তুললাম, ছবি টবি তুলে তারপর দেখো কত সুন্দর লাগছে। তারপরে এক এক করে আমরা উট থেকে নামলাম, নেমে তো আমাদের মানে মামা বলছিল আর এখানে দাঁড়ানো যাবে না, চলো আমরা চলে যাই। তো এই বললে কাদা ছবি তুলে আমরা নেমে আবার গাড়িতে সে জিপে করে উঠে আমরা নিচে নামছিলাম, যে আমাদের যেখানে গাড়ি আছে ভাইয়া পার্কিংয়ে রেখেছে সেইখানেই যাচ্ছিলাম, ভাইয়া ওইখানেই আছে। তো আমাদের এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। মিউজিকটাও এত সুন্দর লাগিয়েছিল আঙ্কেলজি, মানে মারোয়ারি মিউজিকটা, গানটা ভালো লাগছিল শুনতে। তো এখান থেকে যখন উঁচু থেকে নিচেটা নামছিল, আমার ভাইয়ের তো ছোটোটা তো মোবাইলে পড়ে গেছিলো, আর বড়োটা তো ছবি ফবি অতটা তোলে না, খুব কমই তোলে। তো অতটা দুটো একটা ভিডিও করেছিল, করে ব্যাস ছবি টবি অতটা তোলেনি। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আর কবে আসবো কি। আর আমি বলছিলাম এর পরের বার আমরা পাপাকে নিয়ে আসবো, বলছে হ্যাঁ মাম্মা। আর আমার পুকু শোনা তো এত মানে প্রথম বলছিল যাব না, তারপরে যখন নামছি তখন ওর এত ভালো লাগছে, শুধু বলছে মাম্মা দেখো কত সুন্দর। আর বলছে কি বলছে জানো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এত সুন্দর করে বলছিল, মিউজিক আছে তাই তোমাদের শোনাতে পারিনি, এত ভালো লাগছিলো। আর কী বলবো তোমাদের, তোমরা যদি কোনো দিন আসো এখানে রাজস্থানে ঘুরতে, তো এখানে অশিয়া ডিজাইনটা আসবে ঘুরতে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখো আমার পুকু সোনা কী সুন্দর করে বলছিল এইগুলো, আর বলছি দেখো এখনই বলছিল, বলছে মামা খুবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে তোমরা প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কী বলবো, আর
ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর আমার ভিডিও কন্টিনিউ দেখো, আমার শর্ট ভিডিওগুলো। আর তোমাদের কি বলি, তো আমি তো অতটা ভালো বলতে পারি না, বলতে আমি তো মানে ইউটিউব চ্যানেল আমি খুলেছি কিছুদিন মানে আগে হয়তো, কিন্তু আমি মানে আগে কোনো দিন এইসব ভিডিও আমি করিনি, ততটা নলেজ নেই। তো যাই হোক, যেরকমই বলছি ভুল টুল হলে বেশ মাফ করে দিও। আর তোমাদের দেখো উটগুলো দেখায় আর একটু কত সুন্দর লাগছে দেখো। আর ব্যাস, এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। বাই।